তো আজ কিন্তু আমি কোনো রান্নার রেসিপি দিচ্ছি না। এটা মাটন বানিয়েছিলাম ছাদের উপরে একদিন, মানে বাড়ির ছাদের উপরে। তো তোমাদের সাথে নর্মালি ছবিগুলো পোস্ট করেছি, কিন্তু ভিডিওটা এডিট করার মতো সময় হয়নি। আর এখানে দেখো মাটন বানানোর পরেই তো আমাকে এটা দাও, আমাকে ওটা দাও শুরু হয়ে গেছে সবার। যেহেতু মাটনটা খুবই কম বানাই বাড়িতে। আর এদিকে দেখো পিকনিকের জন্য, আর হ্যাঁ, উপরের লাইটটা কিন্তু একদমই কম আর রাতের বেলায় বানানো, তাই তোমাদের সাথে রেসিপি হিসাবে ভিডিও শেয়ার করছি না, আগেই বলে দিলাম। তো এখানে দেখো আমি পেঁয়াজ রেখেছি, গোটা পেঁয়াজ, রসুন মানে কোয়া রসুন ছাড়ানো অবস্থায়, তারপর টমেটো গোটা কুচি, আর একটা পেস্ট রেখেছি সেটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কার তার পেস্ট। আর এদিকে দেখো আমি একটু আলুতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আলুটা ছাড়িয়ে ধোয়া আছে। তো নুন হলুদ মাখিয়ে প্রথমে আলুটা সর্ষের তেলের উপর ভেজে নেব। আর আমি চিকেন বানাই, মাটন বানাই, সব কিছু আমরা বাঙালিরা সর্ষের তেল ছাড়া তো কোনো কিছুই ইউজ করি না। তো এখানে দেখো আলুটা আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি, আলুটা মোটামুটিভাবে ভাজা হয়ে গেলে তো সেটা আমি তুলে নেব। দেখো 30% আলু ভাজা হয়ে গেছে উপর থেকে, আর যেহেতু নিচের উনুনে তো তাই এত সুন্দর করে মানে ভাজা হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি ভাবে। তো আমি সাধারণত নিচের উনুনে বানাই না, কিন্তু ওই সবার আবদারে যখন ইচ্ছে হয়, তো মাটির উনুনের তো টেস্ট আলাদাই হয়, মানে নিচের ওই কাঠ জালের উপরে। তো এদিকে দেখো রসুন পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, সবটাই ভেজে আলাদা করে তুলে নিচ্ছি এইভাবে। তারপর তো তোমরা দেখতেই পেলে সর্ষের তেলের উপরে গোটা রসুন, তারপর তেজপাতা, গরম মশলা, সবটা ভালোভাবে খুব সুন্দর গরম করে নিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে খুব সুন্দরভাবে ভেজেছি। একদম পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে ভাজার পরে তারপর দেখো সেই যে পেস্ট বানিয়েছিলাম আদা রসুন লঙ্কা, মানে গোটা রেড চিলি যেটা গোটা, সেটা পেস্ট বানিয়েছি সেটা দিয়ে দিয়েছি। আর এখানে একটা কথা বলি, আমরা কিন্তু সবাই মিলে পিকনিক করেছি, কিন্তু করলে কি হবে, রান্নার দিকে কেউ আর এগোচ্ছে না, জানি না, হয়তো মেবি সবার সেতটা সাহস হয় না। তো কেমন হবে না হবে, আর আমিও যে খুব ভালো রাঁধুনি সেটাও বলবো না, কিন্তু মানে ওই ভয়টা নেই যে খারাপ হলে কেউ খাবে না। হ্যাঁ হবে, হয়তো অতটা ভালো হবে না, কখনো হয়তো খুব ভালো হয়ে যায়। তো আমিও সেই হিসাবে মাটনটা নিজে খেতে পছন্দ করি না, কিন্তু হলে ওই মাঝে সাঝে হলে রান্না করে দিই। কিন্তু চিকেন হলে যতটা টেস্ট লাগে বা খেতে ইচ্ছে করে, যে কষা অবস্থায় এক পিস দু পিস খাই, কিন্তু মাটন হলে সেটুকু ইচ্ছে হয় না আমার। তাহলেও সবার আবদারে মাঝে সাঝে রাখতেই হয়। আর দেখো এখানে মাটনটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়েছি, একদম কষা করেছি অনেকক্ষণ বসিয়ে বসিয়ে, মানে মাটনটা সেদ্ধ হয়েই গেছে প্রায়। তো কিছুটা কষা সবাইকে খেতে দেওয়ার পরে আমি উপর থেকে আলু রসুন আর গোটা পেঁয়াজটা কিন্তু এখন দেব না, আমি উপর থেকে দেব। তো সেইটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে রেখেছি। এইভাবে নাড়তে নাড়তেই দেখবে মানে মাটন অর্ধেক কষা হয়ে গেছে। তো এত সুন্দর হয়েছে মশলার মিক্সচারটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর দেখো মশলা ধোয়া যে জলটা আমি রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিয়েছি, আর একটুখানি জল অ্যাড করেছি, তাতে গরম জল হলে ভালোই হতো, কিন্তু এখানে গরম জলটা আমি পাইনি, কারণ নিচ থেকে আবার নিয়ে আসতে হবে তাই। তো গরম জল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু নিচের উনুন হয়ে যাবে। আর আমি একটু হালকা সেদ্ধ করার পরে আমি চর্বিগুলো দিয়ে দিয়েছি, এটা তোমরা কষতে কষতেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি একটু পরেই দিয়েছি। তো আমার মাটন তো ফুট উঠে গেলেই রেডি, একদম সেদ্ধ হয়ে গেলে। তো একদম কম আঁচে করেছি যাতে হালকা হালকা করে সেদ্ধ হতে থাকে। আর উপর থেকে আমি দেখো এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এতটা পরিমাণে হয়েছে যে নাড়তে প্রচুরই কষ্ট হয়েছে, কিন্তু করলে করার নেই, মাটন আমার রেডি হয়ে গেছে। এবারে খালি গরম গরম পরিবেশনের পালা। তো তোমরা দেখেই বুঝতে পারছো আমার মাটনটা কতটা ভালো হয়েছে। আর আমার নিজের উপরে সেইটুকু বিশ্বাস ছিল যে হ্যাঁ আজকে ভালো করব, যে যে করেই হোক না কেন, কারণ সবাই খাচ্ছে তো ভালো না করি কি আর উপায় আছে। তোমাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই বলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ একটা কমেন্ট অন্তত রেখে যেও।